দ্বিতীয়বার হড়পা বানের আশঙ্কা, হাই অ্যালার্ট জারি করা হয়েছে এলাকায়। এই ধাদিঙের একটা অংশের ছবি আপনাদের দেখাচ্ছি, যেখানে একেবারে কাদা গোলা জল দিয়ে রাস্তা পুরো ঢেকে রয়েছে, পা আটকে যাচ্ছে কাদায়। উদ্ধারকারীরা রীতিমতো বিপাকে পড়েছেন উদ্ধার করতে গিয়ে, আর তারই মধ্যে দ্বিতীয়বার হড়পা বানের অ্যালার্ট জারি করা হলো। এই ভাইরাল হসপিটালে ছিলাম, দেখা যাচ্ছে অনেকে উপরে উঠছে, আমরা দেখতে পাচ্ছি অনেকে কিন্তু উপরে উঠে যাচ্ছে, উপরের দিকে যাচ্ছে, প্রায় 7 থেকে 8 ফুট জল আসতে পারে, সেই ভয় থেকে কিন্তু অনেকে উপর থেকে হয় উপরের দিকে চলে যাচ্ছেন, তাদের কেউ অনেকে ভুলের দিকে চলে যাচ্ছেন। সকলে যারা এখানে ফাঁসি দেওয়া হচ্ছে যাতে নিরাপদ থেকে সরে যায়। অনেকে আমরা দেখতে পাচ্ছি ধাদিঙের একটু দূরেই চিতওয়ান, সেখানেও কিন্তু ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে গত পরশুর হড়পা বানে। আর আজকে সেখানকার ছবিটা একবার দেখুন, আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় দেখিয়েছেন। চিতওয়ান জেলার ভেতরের দিকে আমরা এখন চলে এসেছি। বুধবার দিনকে এখানে সকাল 8:30 থেকে 9টা নাগাদ যখন এই হড়পাবান আসে, তার জেরে বিস্তীর্ণ এলাকা যা চিতওয়ানের তা নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। একের পর এক বাড়ি তা সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে এবং সেখানে যারা থাকতেন তারা প্রত্যেকে কিন্তু এখন এলাকা ছেড়ে আরও ওপরের দিকের অংশে চলে গেছে, নিরাপদ জায়গাতে, বা যেখানে প্রশাসনের তরফে তাদের ত্রাণের ব্যবস্থা করা হয়েছে বা শিবিরের ব্যবস্থা করা হয়েছে সেখানে তারা চলে গিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে এই যে একটি বাড়ি, দোতলা বাড়ি, সম্পূর্ণ রকমভাবে পুরো খালি অবস্থাতে রয়েছে এবং বুধবার দিনকে কতটা এখানে জল কাদা এসেছিল তার প্রমাণ কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট। কিভাবে ঠিক দেখা যাচ্ছে, আমার যেমন হাইট রয়েছে সেই হাইট সমান কিন্তু এখানে জলের লেয়ার ছিল এবং দেখা যাচ্ছে পরিষ্কারভাবে তত পর্যন্ত জলের লেয়ার ছিল এবং সেখান থেকে কিন্তু অনেকটাই নেমে গিয়েছে। তার কারণ এখানে নতুন করে আবহাওয়ার কোনো রকম অবনতি হয়নি, সেই কারণে দেখা যাচ্ছে যে পুরো একটা দোতলা বাড়ির নিচের অংশ, তার গ্রাউন্ড ফ্লোরে ঠিক নিচের অংশ থেকে এত পর্যন্ত কিন্তু কাদা জল ছিল। পরবর্তী সময় সেটা নিচে নেমে গেছে, কিন্তু এখনো ঘন মোটা পুরু আস্তরণ কাদার তা কিন্তু একেবারে সুস্পষ্ট। আমরা ঘর থেকে যাওয়ার চেষ্টা করছি, এই একই রকমভাবে দেখা যাচ্ছে দরজার এই লেয়ার পর্যন্ত জল ছিল বা কাদা মাটি ছিল এবং আমরা ঢোকার চেষ্টা করব। এই মুহূর্তে একতলার যে জায়গা পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে। এই যে দেখা যাচ্ছে যে একটি ঘর রয়েছে এবং এই যে ঘরের যে সমস্ত সামগ্রী রয়েছে সেগুলো নিচে পড়ে রয়েছে। কতটা লেয়ার দেখা যাচ্ছে, এখানে মাটির এখন আস্তরণ সেখানে সুস্পষ্ট। এই একেবারে দোতলা পর্যন্ত ছিল, সেখানেরও একটি ফ্রিজার তা নষ্ট হয়ে গিয়েছে, সবজি নষ্ট হয়ে নিচে পড়ে রয়েছে এবং দেখা যাচ্ছে যে ইলেকট্রিকের সুইচ পর্যন্ত কাদামাটির জল ছিল এবং সেইখান থেকে কিন্তু এই মুহূর্তে কাদামাটি সরানোর কাজ করছেন এখানকার একজন যারা কাজ করছেন তারা। দেখানোর চেষ্টা করবে, এই হচ্ছে ঘরের আরো একটি ছবি। এখনও কিন্তু এখানে মোটা দেখা যাচ্ছে যে মোটা কাদার যে লেয়ার সেটা রয়েছে, আসবাবপত্র সম্পূর্ণ রকমভাবে নষ্ট হয়ে গিয়েছে। জানলার একটা নির্দিষ্ট পোর্শন পর্যন্ত কিন্তু এখানে সেই কাদামাটির আস্তরণ হয়েছিল। এই গেট কিন্তু খোলা যাচ্ছে না, তার কারণ হচ্ছে এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে এই ঘরের ভেতরেও মোটা কিন্তু হচ্ছে কাদার আস্তরণ রয়েছে। ক্যামেরা দীপ্তেন্দু চক্রবর্তী দেখাচ্ছে, আমি দেখানোর চেষ্টা করব। একদম মোটা কাদা মাটির যে লেয়ার, সেই লেয়ার কিন্তু এখনো জমে রয়েছে। আরও একবার দেখাবো, একটি খেলনা দেখা যাচ্ছে, একটি খেলনা, সেই খেলনা এখানে পড়ে রয়েছে কোনো জায়গা থেকে বা কোনো বাড়ি থেকে, সেটা হয়তো ভেসে এসেছে। তো সম্পূর্ণ রকমভাবে নষ্ট হয়ে গিয়েছে এই যে 6টা জেলা যা সব থেকে বেশি এফেক্ট করেছে এই হড়পাবানের জেরে, সেটা আমি একবার সামনের দৃশ্য দেখাবো বাইরে থেকে। এই হচ্ছে একটি দোকান ঘর, একটি নিচের দিকে একটি দোকান ঘর, সেই দোকান ঘরও একই রকমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ওপরের দিকে যে ঘরগুলি থাকে সেই ঘরগুলোতে যারা ছিলেন তারা কোনো ক্রমে বেঁচে যান, যদিও পরবর্তীকালে তাদেরকে সেখান থেকে নামিয়ে নিয়ে তারা চলে যান। আরও একবার দেখানোর চেষ্টা করবো, এই হচ্ছে আরেকটি বাড়ি, অর্থাৎ পরপর আমরা সেই বাড়িগুলি দেখাচ্ছি যেখানে নিচের যে ফ্লোর সম্পূর্ণ রকমভাবে নষ্ট হয়ে গিয়েছে। গ্রাউন্ড ফ্লোরের যে পোর্শন রয়েছে এই সমস্ত বাড়ির, যেগুলো দোতলা বাড়ি, সেগুলো কিছুটা তারা দোতলাতে গিয়ে তারা উদ্ধার পেয়েছেন, কিন্তু যাদের একতলা বাড়ি সেই সমস্ত বাড়ি কিন্তু সম্পূর্ণ রকমভাবে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। সব মিলিয়ে এই মুহূর্তে হাহাকার রয়েছে এই চিতওয়ান এলাকাতে। ক্যামেরা দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, চিতওয়ান। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.